মেট্রো সিটি মেধাবৃত্তি পরীক্ষা সনদপত্র ও পুরস্কার বিতরণ সম্পূর্ণ। এই যে মানসিকতা আমরা যে মেট্রো সিটি যে করে দিল, প্রতিযোগিতা খুবই দরকার। প্রতিযোগিতা হারলেন এটা ব্যাপার না, আপনি প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন, আপনি আরো বড় একটা প্রতিযোগিতার জন্য আপনি প্রস্তুত হন। প্রতিযোগিতা বাচ্চাদের চেয়ে মায়েদের মধ্যে বেশি। বাচ্চাকে উৎসাহ দেবেন, যেটুকু করেছে বাচ্চা যেটুকু করে এই জন্য তাকে উৎসাহ দেবেন। মেট্রো সিটি পি ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত মেট্রো সিটি মেধা 2024-এর পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ 13 ফেব্রুয়ারি বিকালে সিলেট নগরী দক্ষিণ সুরমাস্থ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেট্রো সিটি পি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ হুসাইনের সভাপতিত্বে হাইলাইট করেছেন যে মানবিকতা, আমাদের মধ্যে মানবিকতা অনেকটা কমে গেছে। এই জন্য আমরা শুধু বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই, ভালো মানুষ বানানোর চিন্তা করি না। তো আমরা সবাই যাতে বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি ভালো মানুষ বানাতে পারি সেই চেষ্টা করি, এবং বাচ্চাদেরকে এই যে মানবিকতাবোধ জাগ্রত করার জন্য তার সহপাঠীর সাথে কি আচরণ করতে হবে, কিভাবে সহপাঠীর সাথে শেয়ারিং করতে হবে স্যার বলে গেছেন আমাদের প্রধান অতিথি ইতিপূর্বে। অনেক মায়েরা এইটা করেন না। এখন প্রতিযোগিতা বাচ্চাদের চেয়ে মায়েদের মধ্যে বেশি। ওইটা করে ওইটা তুই পারলি না, এই না সে না, বাচ্চাকে এটা করবেন না কখনো। বাচ্চাকে উৎসাহ দেবেন, যেটুকু করেছে বাচ্চা যেটুকু করে এই জন্য তাকে উৎসাহ দেবেন, সে আরো ভালো করবে। সিনিয়র শিক্ষক নার্সিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর দিদার চৌধুরী। বলার মতো কোনো গুণ নাই আপনার কাছে হয়তো, অথবা বলতে পারেন কেউ যদি পানি চায় আমার বাচ্চাটা দৌড়ে পানি দিয়ে আসে, অথবা রাত্রে আমার জন্য আমি যখন বলি আমাকে এক গ্লাস পানি দাও, আমার বাবাটা দৌড়ে এসে আমাকে এক গ্লাস পানি দিয়ে দেয়। এই যে অল্প একটি প্রশংসা তারে যে কোথায় নিয়ে যাবে সেটা বুঝতে পারতেছেন না আসলে, এটার এফেক্টটা সাংঘাতিক। সো আমি একটু অনুরোধ করব আপনারা বাচ্চাদেরকে দুষবেন না, ত্রুটি ধরবেন না, সবসময় তার পজিটিভ দিকগুলাই তারে বলবেন। আমার বিশ্বাস আপনাদের এই বাচ্চা একসময় সুনাগরিক হবে, আপনার জন্য একটি সম্পদ হবে, দেশের জন্য একটি সম্পদ হয়ে যাবে। আপনি এই অভ্যাসটা করান বাচ্চাকে। ছেলেকে আপনি লুকাইয়ে টাকা দিবেন, 10 টাকা 20 টাকা দিয়ে বলবেন যাও তোমার বোনের জন্য কিছু কিনে বোনকে উপহার দাও। এই অভ্যাসটা করাবেন, দেয়ার অভ্যাসটা করাবেন। আমি বাচ্চারা শুনে ফেলতেছে যদিও, তারপরেও বলি সে সময় বড় হবে। আপনি বাচ্চাটাকে বোনের প্রতি দায়বদ্ধতা, গিফট দেয়া অথবা দেয়ার যে মানসিকতা সেটা তৈরি করেন। আপনি ইচ্ছা করে দোকানে যাবেন, বাচ্চাকে দিয়ে কেনাবেন, বলবেন তোমার বোনকে এটা দাও। এই যে এখন সমাজে কিন্তু এইটা অনেক 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 অভাব দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে স্বার্থপরতা। এই যে অভ্যাসগুলা, ছোট ছোট ভালো ভালো অভ্যাসগুলা আমাদের বাচ্চাদেরকে অর্জন করান। ডাস্টবিন ব্যবহার করাটা শিখান। আমরা ডাস্টবিন চকলেট খাওয়ার পরে কি করি, এভাবে জাস্ট ছুঁড়ে ফেলে দিই। তাকে অভ্যাস করান যদি ডাস্টবিন না থাকে সেই জন্য এভাবে পকেটে রেখে দেয়, যেখানে বিন পাবে সেখানে যেন সেইগুলা ফেলে দেয়। এই যে ছোট ছোট ভালো অভ্যাসগুলা আমার মনে হয় মেধাবীর চাইতে এগুলা বেশি জরুরি। আমার যে ভালো মানুষ দরকার, আসলে সমাজে এখন ভালো মানুষ, নৈতিক গুণসম্পন্ন মানুষের অভাব। সেই মানুষগুলা দরকার, যে মানুষগুলা পড়াশোনার পাশাপাশি আমার পরিবেশকে দেখবে। একটি বিড়াল ছানা যদি কষ্ট পায়, সেই বিড়াল ছানাটাকেও সে যেন যত্ন করে রাখতে পারে, তার দিকে যেন নজর দেয়। এই ধরনের মানুষ আমরা তৈরি করতে চাই। আর আমি আরেকটা জিনিস বলি, দেখেন প্রতিযোগিতা, আপনারা দেখবেন একটা বীজ যখন মাটি ফুঁড়ে বের, এই যে ব্যাপারগুলো দেখেন, এই প্রতিযোগিতা পশুর খাবারটাও কিন্তু সে প্রতিযোগিতা করে অর্জন করে। এই যে মানসিকতা আমরা যে মেট্রো সিটি যে করে দিল, প্রতিযোগিতা খুবই দরকার। প্রতিযোগিতা হারলেন এটা ব্যাপার না,
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, আপনি আরো বড় একটা প্রতিযোগিতার জন্য আপনি প্রস্তুত হন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত বক্তব্য রাখেন এমসি কলেজের সহযোগী অধ্যক্ষ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিলেটের কর্মকর্তা আমিনুল বাশার, সারখাই হাই স্কুলের শিক্ষক বাবুল রহমান, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস তালুকদার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অর্থ একাডেমি শিক্ষার্থী। অনুষ্ঠানে 70 জন শিক্ষার্থীকে বৃত্তি পুরস্কার হিসাবে প্রত্যেককে একটি করে ক্যাশ, সনদপত্র, আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য, গত বছরে 26 অক্টোবর সিলেটে বিভিন্ন স্কুলে প্রায় 6 শতাধিক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।